कल रात मोबाइल में और टीवी पर एक ही वीडियो सबसे ज्यादा चल रहा था, एक ही न्यूज रिपोर्ट सबसे ज्यादा चल रही थी। वो ये था कि शहरी विकास मंत्री अग्निमित्रा पॉल पहुंच जाती है पार्क स्ट्रीट के इलाके में, जहां पे देखा जाता है कि एक औरत दूध उबाल रही थी। उससे पूछा गया कि यहाँ खाना क्यों बना रहे हो, तो उसमें उस औरत का जवाब था कि मैं बच्चे के लिए दूध उबाल रही हूँ। जिसके बाद में बहुत हंगामा होता है, टोटल सारी मीडियाज में या फिर मोबाइल में ये खबर वायरल जाती है। लोग ये देखते हैं कि वहां से किस तरह पार्क स्ट्रीट इलाके को साफ रखने की बात कही जाती है। अग्निमित्रा पॉल कई बार ये बोलते हुए देखी गई है कि शहर का चेहरा है पार्क स्ट्रीट इलाका और इसे साफ रखा जाएगा। अब इसमें एक ट्विस्ट आता है जब विपक्ष के टीएमसी के एमएलए कुणाल घोष पहुंच जाते हैं उसी इलाके में और उस औरत के साथ बात करते हैं। उससे पूछा जाता है कि क्या उसके पास कोई रहने की व्यवस्था है, जिस पर वो औरत मना करती है और साथ ही ह्यूमैनिटेरियन ग्राउंड में ये रिक्वेस्ट किया जाता है। कुणाल घोष ये कहते हैं कि जब तक का इनका कोई इंतजाम ना हो जाए, इन्हें सड़क पे या फिर जैसे वो अपनी जिंदगी गुजर बसर कर रही थी वैसे करने दिया जाए ह्यूमैनिटेरियन ग्राउंड में। यहाँ ही नहीं बल्कि वो पार्क स्ट्रीट थाना जाते हैं। पार्क स्ट्रीट थाने में मिलकर भी थाने के ऑफिसर से ये बोलते हैं कि जब तक इनके रहने का गुजर बसर का कोई इंतजाम ना हो जाए तब तक इन्हें ऐसे ही रहने दिया जाए या तो सरकार इनके लिए उचित व्यवस्था करे। आइए खुद ही सुनते हैं क्या कुछ कहा कुणाल घोष ने। থানা এসেছিলাম, পার্কস্ট্রিট থানায় কথা বললাম যে আমরাও চাই ফুটপাত পথচারীদের জন্য থাকুক, পরিষ্কার হোক, কিন্তু যেভাবে তার একটা মানবিক মুখ রাখা উচিত, একদম মানবিক মুখ রাখা উচিত। যেভাবে একটা গরিব মানুষ, সে তো নিজের ইচ্ছায় আর গরিব হয়নি। মহিলা যা বলেছেন তার সত্যতাও যাচাই করা উচিত যে উনি পাঞ্জাবের, ওনার নাম সীতা, ওনার বিয়ের পর নাম হয়েছিল রশিদা, এখন বিপদে পড়ে গেছেন, সব ছেড়ে ছুড়ে ফুটপাতে থাকতে হচ্ছে মেয়ে আর নাতনিদের নিয়ে। পুলিশ এর আগে ওদের একটা বাচ্চাকে ভালো হোমে দিয়ে একটা বাঁচিয়েছে, পুলিশের পক্ষেই বলেছেন মহিলা। তো আমরা অনুরোধ করলাম যে ওখানে মহিলা একটা অভিযোগ করলেন যে পুলিশের একজন গিয়ে বলেছেন যে মেরে তুলে দেবো, এখনই ভাগ যা, নেই তো ডান্ডা মার্কার উঠায়গা। আমরা বললাম একটু মানবিক মুখ দেখান, আমরাও চাই ফুটপাত ক্লিয়ার, কিন্তু একটা গরিব মানুষ, সে তার মেয়ে নাতনিকে নিয়ে আপনি মেরে তুলে দিলেন, তাকে তো আর একটা কোথাও গিয়ে বসতে হবে, কোথায় যাবে? ফলে দয়া করে পুলিশ পাঠিয়ে মেরে তুলবেন না। দুই, ওনারাও একটা বললেন যে ওই হোমটায় দেখা যাক, ওনারাও খোঁজ নিচ্ছেন, আমরাও খোঁজ নিচ্ছি এদের পুনর্বাসন দেওয়া যায় কিনা বা একে কোথাও রাখা যায় কিনা। তো যতক্ষণ না রাখা যাচ্ছে, অমানবিকভাবে পুলিশ যাতে মেরে না তুলে দেয়, যেটা ওরা ভয় পাচ্ছেন, সেটা বলেছি পুলিশকে। আমি বলবো অন্তত কথা যেটা বললেন, খুব ভালো কথা বললেন যে না, আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা একবার দেখে আসছি, কোন জায়গাটা জিজ্ঞাসা করলেন, আমরা জায়গাটা জানিয়েছি। এবং এখন যাদের সঙ্গে কথা বললাম তারা যেহেতু গতকাল ডিউটিতে ছিলেন না, ফলে জায়গাটা একটু তারা দেখে নিলেন এবং ওরা বিকেল ইন্সপেকশনও করে নেবেন। আমাদের একটাই অনুরোধ, পুলিশ যেন মেরে না তোলে, একটা পুনর্বাসনের চেষ্টা করা হোক, যে মহিলা বাচ্চা নিয়ে কোথাও থাকবে। আমাদের পরিষ্কার কথা যে ফুটপাত পরিষ্কার, জবরদখল মুক্ত আমরাও চাই, কিন্তু গরিবকে শুধু পুলিশ দিয়ে তুলে দেওয়ার যদি হুমকি দেওয়া হয়, আর কোনো পুলিশ যদি ওখানে গিয়ে বলেন মেরে তুলে দেবো, ডান্ডা মার্কার ভাগা দেওয়া জায়গা, দেশের এত বড় বড় সমস্ত অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, পলিটিক্যাল আশ্রয়ে ঘুরে বেড়াচ্ছে, এর সঙ্গে ওর সেটিং হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশের কোটি কোটি টাকা লুট করে বিদেশে চলে যাচ্ছে, তাদের ধরার জন্য আমাদের রাষ্ট্রের ক্ষমতা নেই, সময় নেই। রাষ্ট্র পুলিশকে নামাচ্ছে ফুটপাতে, বাচ্চা নিয়ে একটা মা দুধ গরম করছে, দুধ গরম, তাকে উচ্ছেদ করার জন্য রাষ্ট্রশক্তি ব্যবহার হচ্ছে। আমি আশা করি পার্ক স্ট্রিট থানা তাদের কথা রাখবেন, পুনর্বাসন ছাড়া কোনো বলপ্রয়োগ ওদের উপর করবেন না।